বান্ধবীরা আমাকে খালাম্মা বলে ডাকে, হাসাহাসি করে। তবে মনে রেখো, পর্দা করা মানে শুধু হিজাব পরা নয়। মৃত্যুর পরেও পর্দা। দুয়া, এখানে চুপচাপ বসে আছো, কি হয়েছে? আমি আর বোরখা পরব না। বান্ধবীরা আমাকে খালাম্মা বলে ডাকে, হাসাহাসি করে আমাকে এড়িয়ে চলে। আলহামদুলিল্লাহ। যখন দুনিয়া হাসে তখন বুঝে নিও তোমার পর্দা সঠিকভাবে হচ্ছে। তুমি একটা অবহেলিত ফরজ আদায় করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠছ। অবহেলিত ফরজ মানে? আল্লাহ যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ফরজ করেছেন, তেমনি পর্দাও ফরজ করেছেন। অথচ আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যারা নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখে, কিন্তু পর্দার ব্যাপারে উদাসীন। তাই আমার কাছে পর্দা একটি অবহেলিত ফরজ। বান্ধবীরা অনেকেই বলে মনের পর্দাই আসল পর্দা। যারা এমন কথা বলে আল্লাহ তাদের হেদায়েত দান করুক। পর্দা কিভাবে করতে হবে সে সম্পর্কে মহান আল্লাহ সূরা আহজাব এর ৫৯ নং আয়াতে বলেছেন, হে নবী, তুমি তোমার কন্যা, স্ত্রী ও মুমিন নারীদের বলো তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের শালীন মহিলা হিসেবে চিনতে সুবিধা হবে এবং কেউ তাদের উত্ত্যক্ত করবে না। তার মানে পর্দা করলে আমার শালীনতা বজায় থাকবে, আর পথে ঘাটে কেউ আমাকে উত্ত্যক্ত করবে না? ঠিক তাই। তবে মনে রেখো, পর্দা করা মানে শুধু হিজাব পরা নয়। তোমার চোখ, আচরণ, কথাবার্তা, চলাফেরা সবকিছুই পর্দার অন্তর্ভুক্ত। আর যখন তুমি সঠিকভাবে পর্দা করবে, তখন তোমার সম্মান, তোমার আত্মমর্যাদা দুটিই বেড়ে যাবে। তুমি কারো চোখে পণ্য না হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে। রাজকন্যারা যেমন মুকুট পরে বিশেষ সম্মানের অধিকারী হয়, তেমনি তুমিও পর্দা করে বিশেষভাবে সম্মানিত ও সুরক্ষিত থাকবে। তার মানে পর্দা আমার আত্মমর্যাদার মুকুট? তাহলে তো এই মুকুট আমি জীবনের শেষ দিন পর্যন্ত আগলে রাখব। আলহামদুলিল্লাহ। তুমি কি জানো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ে মা ফাতিমা তার মৃত্যুর পরেও পর্দা করার ব্যাপারে কতটা যত্নবান ছিলেন? মৃত্যুর পরেও পর্দা? কিন্তু কিভাবে? যখন মা ফাতিমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছিল, তখন তিনি ওসিয়ত করেছিলেন, আমাকে এমনভাবে দাফন করো যেন মৃত্যুর পর আমার শরীরের কোনো অংশ পরপুরুষ বুঝতে না পারে। তাই তাকে রাতের আধারে গোপনে দাফন করা হয়েছিল, যাতে তার পর্দা এবং মর্যাদা দুটোই অক্ষুণ্ণ থাকে। তার মানে পর্দা শুধু জীবনের জন্য নয়, মৃত্যুর পরেও অনিবার্য? মা ফাতিমা তার দাফনের মাধ্যমে আমাদের সে শিক্ষাই দিয়ে গেছেন। তাহলে আমিও মা ফাতিমার আদর্শ অনুসরণ করব, ইনশা আল্লাহ। হে আল্লাহ, তুমি আমার মেয়েকে কবুল করো। ও যেন একজন সত্যিকারের মুসলিম নারী হতে পারে। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।